ঠান্ডার মধ্যে সবাই পুকুরে নেমে মাছ ধরবো আজকে আমরা। আসসালামু আলাইকুম। এদিকে দেখেন আমার ভাইয়ের প্র্যাকটিস চলতেছে জাল মারার। এটা হচ্ছে আমিও আগে ট্রাই করতাম কিন্তু পারি না, আমি ওই জন্য ট্রাই করাই বাদ দিয়ে দিছি, কারণ আমাকে দিয়ে আর হয় না। আমার ভাইও তেমন পায় না, ও একটু ট্রাই করলো যে তারপর দেখি পুকুরে মারা যাবে কিনা। তো দেন গিয়ে ওই পুকুরে সব কাঁটালগুলো তুলতেছিল। আমার মেয়ে দেখেন সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কে কোথায় যাচ্ছে। এখন ঠান্ডার মধ্যে সে নামারও মানে সাহস পাচ্ছে না। এদিকে আমি একটা হাড়ি ফিকা মারি দিলাম, কারণ আমার জামাই হচ্ছে কাঁঠাল অর্ধেক তোলা হয়েছে, আর মধ্যে সেই হ্যাঙ্গা জালি দিয়ে মাছ মারতেছিল। দুই একটা করে পাচ্ছিল, তাতেই তার অনেক আনন্দ, সে মাছ ধরতে পারছে। এদিকে বড়ই ধরছে অনেকগুলা। আমার মেয়ে ভাবছে এটা হয়তো খাওয়া যায়, সে সুন্দর করে ছিঁড়ে দেন বললাম যে এটা খাওয়া যাবে না। তো তারপর হচ্ছে সে আমাকে দিল যে রাখো, এটা যখন পাকবে তখন দেবে, মানে হাতের মধ্যে নাকি বড়ই পাকে, কি একটা অবস্থা। এরপর আমার ভাই আর জামাই মিলে দুজন হচ্ছে টানা খাওয়া দিয়েছিল। এই টানা খাওয়াটা আমি আগে অনেক দিতাম, কিন্তু এখন তো আর দেওয়া হয় না, নামিও না ওভাবে। তো দুজন মিলে নামে আবার দেখেন জাল কেমনে করে নিয়ে আসছে, কি একটা অবস্থা। নতুন নতুন মাছ মারলে যা হয়, আমার ভাইও তো তেমন পারে না। তো জালের মধ্যে কতগুলা কাঁটাল, আবার একটা ফুটাও আটকেছে, মানে সে কি বলে কাঠ আটকে গেছিল। তো সবগুলা সুন্দর করে ওরা দুজন মিলে ঝাড়ে টাড়ে আবার খাওয়াইতে গেছিল, মানে জাল খাওয়াইতে গেছে। তো দেন হচ্ছে আরেকবার টানা খাওয়া দিয়ে এবার মাছ উঠছে। প্রথমবার তো তেমন মাছ ওঠেনি, যা উঠছিল সবগুলো ছোট ছোট, ওগুলো আবার ছাড়ে দেওয়া লাগছে। আর এইবার দেখে মনে হচ্ছে বড় মাছই উঠছে। তাহলে মনে হয় সিলভার কার্প না বিট কাপ বলে। আমার কাছে দুইটা মাছই কেন জানি একই মনে হয়, সিলভার কাপ আর বিট কাপ একই। কারণ দুইটার মধ্যে কি ডিফারেন্ট আমি জানি না, আমার কাছে টেস্টও একই লাগে, সবকিছুই একই, তার মধ্যেও মনে হয় ডিফারেন্ট থাকে। তো একটা ভিতরে ঢুকছে আর একটা হাতের মধ্যে যে আটকে আছে। আমার ভাইকে বলতেছে খুলতে, এদিকে আমার আব্বু দেখেন সে খুলতেই পারতেছে না, মানে কি একটা অবস্থা। আমি বলছি তোর কি জীবনে মাছ মারিস নি, মানে কি একটা অবস্থা। ওটা ছোট ছিল, ওটা ছাড়ে দিল। দেন হচ্ছে বড়টার পালা, আর কতগুলা কাঁঠাল দেখেন, এর মধ্যে খড়ি পাতা, মানে লতা পাতা যা আছে একদম প্রথম থেকে শুরু করে নিচ পর্যন্ত সবগুলা গাতে গেছে। একটা এই যে শুধু মোয়া মাছ হচ্ছে, এই জালগুলোতে কেন জানি ছোট মাছ একদমই ওঠে না। মানে মোয়া মাছগুলো কিন্তু মোটামুটি বড়, পুঁটি মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, তারপরও কেন জানি ওঠে না। কেন ওঠে না জানি না, হয়তো ঠান্ডা ওই জন্য পানিও অনেকটা শুকিয়ে গেছে। পানি শুকালে আবার ছোট মাছগুলো কেন জানি ওঠে না, আর মনে হয় যে মরে যায়, কারণ থাকে না তো পরে। আর তো কি আর হয়, ওটাই আমার মনে হয় যে মরে যায়, পরে আবার বৃষ্টি হলে উঠে যায়। যে একটা মাছ ধরছে, এটা আমু বললো বিট কাপ, কেন জানি আমার কাছে মনে হলো সিলভার কাপ, একই বিট কাপ সিলভার কাপ একই মনে হয় আমার কাছে। তো দেন হচ্ছে এরা দুজন মিলে জাল ছাড়তেছিল, আমার আব্বু শিখাই দিচ্ছিল কেমনে জাল ছাড়তে হয়। এদিকে আমার ভাইয়ের বুদ্ধি দেখেন, মাছ উঠতেছিল না, সেজন্য সে যে জালগুলো আছে না, যেগুলো হচ্ছে পানির মধ্যে রাখে, ওগুলাকে কি জাল বলে আমি জানি না, মানে ছোট মাছ উঠে আবার বড় মাছেরও কাটি আলাদা, ওটা সে পুকুরের মধ্যে ফালাচ্ছে। মানে করছে যে মাছ উঠলেই হলো, আমি কি দিয়ে উঠাই এখন সেটা তৌরা জাল হোক আর ওই জালই হোক। ওই জালের নামটা আমি ভুলে গেছি। লাস্টে হচ্ছে আমার আরেকটা কাজিন আসছিল, এরা দুজন তো পারতেছিলই না, আর আমার ভাইয়ের আবার পরীক্ষা ছিল। দেন হচ্ছে সবাই মিলে তারপরে এই যে মাছগুলা পাওয়া হয়েছে, ওরা কিন্তু দুজন পায়নি, ওরাও পাইছে মিক্স, মানে আরেকজন আমার কাজিন আসে, ওরা সবাই মিলে এগুলা পাইছে। ছোট মাছও কিছু ছিল। আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।